যখন আমার মার কানে ভুল করে চলে গেছে যে রাজ্জাক আঙ্কেল আছে এবং এটা উনি আমার বাবার ক্যারেক্টার করবে, আমার মা তো অন্য রকমের একটা পাগল হয়ে গেছে, না সিনেমাটা করতে হবে, শুধু উনি রাজ্জাক আঙ্কেলকে সামনাসামনি দেখবেন। ঈদের সময় আমার কাল সকালে সিনেমাটা রিলিজ হয়েছিল, যে সিনেমা বসে বসে শাকিব খান এবং মাসুম বাবুল দাদা আমাদের ডান্স কোরিওগ্রাফার ওনারা দেখছিলেন। সেই ছোটবেলা থেকে নাচের সঙ্গে যুক্ত থেকে কিভাবে আপনি সিনেমায় চলে আসলেন, এবং আসলে যদি সিনেমায় না আসতেন আপনি আসলে কোন ক্যারিয়ার বেছে নিতেন? আমি অনেক ছোট থেকেই নাচ করি, আমি একজন একদম নৃত্যশিল্পী। আর সিনেমায় আসার পেছনে আমি বলবো যে নৃত্য অনেক বড় একটা ক্যানভাস, যেটা জানা থাকলে আমার মনে হয় যে রং তুলিতে আঁকা ছবিটা খুব সহজ হয়ে যায়। আর সেকেন্ডলি হচ্ছে আমার আশাটা আসলে অনেকেই জানে আমি এসেছি কিভাবে। আমি লাক্স থেকে, তারপরে আমার কাল সকালে এবং ও আমার ছেলে দুটো সিনেমায় আমার খুব ছোট্ট দুটো ক্যারেক্টার ছিল। তারপরে আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আমার পড়াশোনা বগুড়ায় ব্যস্ত হয়ে যাই। তারপরে কোটিচাকার কামের জন্য একটা নতুন ফেস খুঁজছিলেন। তো ঈদের সময় আমার কাল সকালে সিনেমাটা রিলিজ হয়েছিল, যে সিনেমা বসে বসে শাকিব খান এবং মাসুম বাবুল দাদা আমাদের ডান্স কোরিওগ্রাফার ওনারা দেখছিলেন। তখন ওনারা চিন্তা করলেন, বাহ খুব সুন্দর তো মেয়েটা, সুইট আছে, একদম নিউ ফেসের জন্য এই মেয়েটাকে নিয়ে যেতে পারে। দেন ওই সিনেমা থেকে আমার খোঁজ বের করা হয়। যেহেতু আমি নৃত্যশিল্পী এবং আমি নৃত্যাঞ্চলের স্টুডেন্ট, সো আমাকে খুঁজতে খুব একটা লেট হয়নি, খুব দ্রুতই আমাকে রিচ করা গিয়েছে। তারপরে দীপজল ভাই আমাদের বাসার ফোন নাম্বার নিয়ে এফআই মানিক ভাই অ্যাকচুয়ালি আমার মার সাথে কথা বলেন। প্রথমে কেউই রাজি ছিলেন না। এরপরে যখন আমার মার কানে ভুল করে চলে গেছে যে রাজ্জাক আঙ্কেল আছে এবং এটা উনি আমার বাবার ক্যারেক্টার করবে, আমার মা তো অন্য রকমের একটা পাগল হয়ে গেছে, না সিনেমাটা করতে হবে, শুধু উনি রাজ্জাক আঙ্কেলকে সামনাসামনি দেখবেন আর উনি খুব প্রাউড ফিল করবেন যে আমি ওনার মেয়ে আর আমার বাবার ক্যারেক্টার রাজ্জাক আঙ্কেল করছে। এই জায়গা থেকেই আসলে আমার চলচ্চিত্রে আসা এবং কাজ করা, এই সাহসিকতা থেকেই এতদিন পর্যন্ত আসলে সিনেমায় কাজ করা। পরবর্তী সময়তে নিজে উপবিশেষ হয়ে গেছি, এখন চলচ্চিত্রের মানুষই আমার একটি পরিবার।